জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। পিশাচজনী মোচনকারী পাপ নাশক পূর্ণ দায়িনী ব্রহ্ম হত্যা পাপ বিনাশক কামদা একাদশী কবে? আসছে আগামী 29শে মার্চ রোজ রবিবার পাপ বিনাশিনী এবং ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্তি প্রদানকারী এই কামদা একাদশী ব্রত। এখন এই একাদশী ব্রতের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে বরাহ পুরাণে। সেখানে বলা হয়েছে এক সময় মনোরম নামে একটা নাগপুরী ছিল এবং সেই নাগপুরের রাজা ছিল পুণ্ডরিক এবং সেই পুণ্ডরিকের রাজসভায় নৃত্য করতেন গন্ধর্বরা। সেই গান্ধর্বদের ভিতরে অন্যতম ছিলেন ললিতা এবং ললিত ছিলেন ললিতার স্বামী। তো সে একদিন যখন ললিত একাকী সেখানে গান করছিলেন বা নৃত্য করছিলেন, সেই সময় হঠাৎ করে তার গৃহে স্ত্রীকে রেখে এসেছেন এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা জাগ্রত হয়, অর্থাৎ কাম ভাব জাগ্রত হয় এবং এটা করতে গিয়ে তিনি তার ছন্দ তাল লয় সবকিছু হারিয়ে ফেলেন। এই মুহূর্তে তখন পুণ্ডরীকে যে সহকারী ছিলেন রাজার, তখন তিনি জানান যে ললিত হচ্ছে তার স্ত্রীর কথা মনে করে সে সবকিছু ভুলে গিয়েছে এবং যার কারণে তার তাল ছন্দ পতন হয়েছে। আর তখন রাজা পুণ্ডরিক প্রচন্ড পরিমাণে রেগে যান। রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে তুমি এতটা কাম ভাব প্রাপ্ত হও, যে কোনো কর্মে গিয়েও স্ত্রীর প্রতি তুমি যাও, পিশাচত্ব প্রাপ্ত হও। এখন যখন পিশাচত্ব সাথে সাথে দেহ প্রাপ্ত হয়, তখন ললিত এই পৃথিবীতে ঘুরে বেড়াতে থাকে এবং মানুষ হত্যা করে খেতে থাকে এবং তার মনে কোনো প্রকার শান্তি থাকে না। কিন্তু ললিতা তার স্বামীকে ছেড়ে যেতে পারে না, অর্থাৎ ললিতাও তখন সেই নাগপুর থেকে তিনি এই মর্তলোকে চলে আসেন তার স্বামীর পিছনে পিছনে ঘুরে বেড়াতেন। তো তার স্বামীর এই দুরবস্থা দেখে এবং মনুষ্য ভক্ষণ করা এরকমের চরিত্র দেখে তখন শিশু খুব কষ্ট পায় এবং কষ্ট পেয়ে বনের ভিতরে চলে যায় এবং বনের ভিতরে একজন ঋষির আশ্রমে গিয়ে তিনি কান্না করেন। তখন সেই মুনি ঋষি জিজ্ঞাসা করে যে হে মাতা, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন ললিতা বলে, আমার স্বামী অভিশপ্ত প্রাপ্ত হয়েছে, যার কারণে তার পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। তখন সেই মুনি ঋষিরা তাকে পথ দেখায় যে তুমি এই কামদা একাদশী ব্রত পালন করবে এবং সম্পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করবে। তোমার স্বামীকে অর্পণ করার ফলে তোমার স্বামী সেই পিশাচত্ব থেকে মুক্ত হবে। এবং সেই কামদা একাদশী ব্রত এসে উপস্থিত হয় এবং সেই সময়ে ললিতা সেই একাদশী ব্রত পালন করে এবং সেই একাদশীর সম্পূর্ণ ফল তার স্বামীকে অর্পণ করে। অর্পণ করার সাথে সাথে তার স্বামীর সেই পিশাচত্ব দূর হয় এবং তারা আবার সেই নাগপুরে ফিরে যায়। এই কারণেই বলা হয়েছে যে এই একাদশীর নাম কামদা একাদশী এবং এই একাদশী ব্রত যারা পালন করে তারা ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হয় এবং এই একাদশীর ব্রত কথা যারা শ্রবণ করে তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। বাংলাদেশ এবং ভারতের পালনের সময় আমি ডেসক্রিপশনে উল্লেখ করে দিব, অবশ্যই দেখে আপনারা জেনে নেবেন। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই একাদশী বার্তা সকলের কাছে পৌঁছে দিবেন। হরে কৃষ্ণ।